নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি চিংড়ি আলুর রসা বা চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারির রেসিপি। খুবই সহজ আর খুবই টেস্টি একটা রেসিপি। চলুন তাহলে চিংড়ি আলুর রসা বানানো যাক। চিংড়ি আলুর রসা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি, আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। যেহেতু এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, তাই আমি এটা একটু ট্র্যাডিশনালভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, খুবই সহজভাবে। তেলটা ভালো রকম গরম হয়ে গেলে ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 6 পিস গলদা চিংড়ি। মাছটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে রেখেছিলাম। খুব বেশি ভাজবো না, জাস্ট তেলে দেওয়ার পরে এপিট ওপিট করে গলদা চিংড়িটাকে আমি তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো বড় সাইজের আলু, আর আলুটাকে দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু আমি এখনও লোতেই রেখেছি। এই রান্নাটা একটু আস্তে আস্তে লো ফ্লেমে আমি কষিয়ে রান্না করব, তাহলে টেস্টটা ভালো হবে। এবার ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব, একটু সফট করে নেব প্রথমে। তারপরে এর মধ্যে আমি একটা বড় সাইজের পাকা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজ টমেটোটা একটু সফট হয়ে যায়। পেঁয়াজ টমেটোটা এখন সফট হয়ে গেছে, ফ্লেমটা লোতেই আছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, তবে বেশি না। আর তেলে অবশ্যই দেবেন, কালারটা ভালো আসে। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে আমি দিয়েছি আমার স্বাদ অনুযায়ী। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আগেই আমি বলেছি লো ফ্লেমে একটু ধৈর্য নিয়ে মশলাটা কষাতে হবে, তবে এই রান্নার টেস্টটা ভালো হয়। দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে আরও একটুখানি তেল অ্যাড করতে পারেন। এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুটা অবশ্যই লাল করে ফ্রাই করবেন, তবেই কিন্তু রেসিপির টেস্টটা ভালো আসবে। আলুটাকে দেওয়ার পরে আমি খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যেও খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এখন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে, পেঁয়াজ টমেটো পুরোপুরি গলে মিশে গেছে। ঠিক এইভাবে কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা একটু ফুটে উঠলে বা জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এখানে আমি আস্ত দিলাম ভালো ফ্লেভারের জন্য। আর সেই ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে আমি মিডিয়াম করে একটু ঢাকা চাপা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা চাপা আমি খুলে নিলাম।
এখন দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনাদের গ্যাসের ফ্লেম অনুযায়ী টাইমটা কম বা বেশি লাগতে পারে। দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ, যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। তারপরে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি আলু চিংড়ির রসা। আমার এই গলদা চিংড়ি দিয়ে আলু চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।